शुक्रे खुदा करो महे रहमान आ गया। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা ভালো আছেন। তো বন্ধুরা, স্ক্রিনে যে ধরনের রমজান মোবারকের শুভেচ্ছা পোস্টার দেখলেন, তো এই ধরনের রমজান মোবারক উপলক্ষে শুভেচ্ছা পোস্টার আমরা কীভাবে তৈরি করব। তো একদম সিম্পল। তো গাইস চলে যাও ভিডিওতে। ভিডিও শুরু করার ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল এখনও নতুন দর্শক আছেন তারা প্লিজ নিচ থেকে লাল সাবস্ক্রাইব ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। তো লেটস গেট স্টার্ট। शुक्रे खुदा करो महे रहमान आ गया। তো গাইস, এই ধরনের পোস্টার তৈরির জন্য আমাদের প্রথম প্রয়োজন পড়ে পিক্সেলল্যাব অ্যাপ, এরপরে একটা পিএলপি ফাইলের প্রয়োজন হবে। এই দুইটার লিঙ্কই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো গাইস, এরপর যে প্রথমে চেষ্টা করবেন আমরা চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারে। তো এখান থেকে আপনারা যে ফটো দিয়ে আসলে শুভেচ্ছা পোস্টারটা তৈরি করবেন সেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে চেষ্টা করবেন সার্চ বারে লিখবেন বিজি। তো বিজি লিখে জাস্ট আপনার ইন্টার দিবেন। এখানে প্রথম যে ওয়েবসাইটে দেখবেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, এটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে সিম্পলি এখানে আপলোড অপশনে এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করার পরে যে ফটো দিয়ে প্রথমে আপনারা শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন সেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো এখান থেকে আমি একটা ফটো সিম্পল দেখাই দিচ্ছি। এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করলাম, এখানে ডানে ক্লিক করলাম। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর চেষ্টা করবেন এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এটা ডাউনলোড করে দেবেন। তো ডান। তো আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো গাইস, এরপর চলে আসবেন পিক্সেলল্যাব অ্যাপে। তো পিক্সেলল্যাব অ্যাপ আসার পর এরকম ইন্টারফেস আসবে। আপনারা যে কাজটা করবেন উপরে 3 ডট চিহ্ন এখানে টাচ করবেন, এখানে টাচ করে ওপেন পিএলপি ফাইল এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটা ডাউনলোড করছেন ওইটা সিলেক্ট করে দেবেন। তো ওইটা সিলেক্ট করার জন্য আপনারা চলে আসবেন ডট পিএলপি ফাইল এখানে আসার পরে আপনারা যে ফোল্ডারে পিএলপি ফাইল ডাউনলোড করে রাখছেন সেখানে যাবেন। এরপরে পিএল ফাইলে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে রমজান মোবারক পিএলপি ফাইল এটা সিলেক্ট করে দেবো আমি। দেওয়ার পরে এবার থেকে ওপেন অ্যান্ড অ্যাড এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে ব্যাকগ্রাউন্ড টাচ করে এটা কেটে দেবেন, তাহলে এটা সরে যাবে। তো এখানে প্রথম গাইস আমাদের ছবিটা চেঞ্জ করার প্রয়োজন পড়বে। তো আমরা প্রথমেই ছবির পরে টাচ করবেন, এখান থেকে এই মাঝখানে এই অপশান আসবেন, এখান থেকে রিসিলেক্ট এই অপশান আসবেন। তো এখান থেকে আমি প্রথমে দেখাইছি কীভাবে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছেন ওই ছবিটা জাস্ট সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করে দেবো, আমার এখান থেকে ডান করে দেবো। এরপর ছবিটা জাস্ট ঠিকঠাক মতন বসাই নেব। তো এখান থেকে আমার ছবিটা একটু বসাই নিয়েছি বড় করে। তো আমার ছবি বসানো শেষ। তো এরপর যে কাজটা করবেন এই সিনেতে টাচ করবেন, এখান থেকে আপনার পদবি, এখান থেকে আপনার নাম, এই লেখা দুইটা ছেলে লক আছে এটা আনলক করে দেবেন। তো আনলক হয়ে গেলে এবার এই লেখার পরে টাচ করবেন, এখান থেকে আপনার এই কলম বাটন টাচ করবেন, এখান থেকে এই কলমে টাচ করবেন, এখান থেকে আপনার জাস্ট নামটা লিখে দেবেন। সো এখানে আমার নামটা আমি লিখে দেবো। তো এরপর যে কাজটা করবেন এখানে আপনার পদবি দেখাচ্ছে, এই লেখার পর টাচ করবেন, এখান থেকে এই কলম বাটন টাচ করবেন, এখান থেকে এই কলমে টাচ করবেন। এখান থেকে জাস্ট আপনি যে পদবিটা আছেন এটা চাইলে আপনি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। এখান থেকে আমি টেক ইউটিউবার, আমি এটা দিয়ে দেবো যে আমি টেক ইউটিউবার। সো টেক ইউটিউবার, তো এটা দিয়ে দিলাম। এখান থেকে চেষ্টা করবেন যদি আপনাদের ফন্ট চেঞ্জ করার প্রয়োজন পড়ে সেখান থেকে ফন্টটা চেঞ্জ করে নেবেন, যদি সৌন্দর্য একটু বাড়বো সেই জন্য। তো এখান থেকে আমি এই অপশানে টাচ করবো, এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দেবো। তো আমার ফন্টে চলে আসবো, এখান থেকে মাই ফন্ট চলে আসবো, এখান থেকে লাল সবুজ ফন্ট আমি অ্যাড করে দেবো। এটা একটু বড় করে দেবো, এই অপশানে টাচ করবো। তো এখান থেকে এই অপশানে টাচ করবো, এখান থেকে একটু বড় করে দেবো আমি। তো লেখাটা বড় করে দিলাম। এবার চাচ্ছি টেক ইউটিউবার, এটার ফন্টটাও চেঞ্জ করবো। যদি আপনারা বাংলা ফন্ট আপনাদের কাছে না থাকে যে কীভাবে বাংলা ফন্ট পিক্সেলভাবে অ্যাড করবেন যদি না জানেন, তাহলে ওই ভিডিওটা আমার এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, জাস্ট দেখে আপনারা বাংলা ফন্ট খুব সহজেই অ্যাড করতে পারবেন। তো আমি টেক ইউটিউবার এটার ফন্টটা চেঞ্জ করে দেবো, এখান থেকে মাই ফন্ট আসবো, এখান থেকে লাল সবুজ ফন্টটা আমি অ্যাড করে দেবো। এটা লেখাটা একটু বড় করে দেবো, এই অপশন টাচ করবো, এখান থেকে এখানে টাচ করবো, এখান থেকে লেখাটা একটু বড় করে দিই আমি। তো গাইস, আমাদের কিন্তু রমজান মোবারকের শুভেচ্ছা পোস্টারটা কিন্তু আমরা মেক হয়ে গেছে। এবার চাইলে আপনি এখান থেকে এইবার টাচ করে এখান থেকে সেভ অ্যান্ড ইমেজ, এখানে সেভ টু গ্যালারি, তাহলে কিন্তু আমার মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। তো এখন চাইলে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা পোস্ট করতে পারেন, ফেসবুক আছে বা আদারে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আছে এটা কিন্তু পোস্ট করতে পারেন। তো গাইস, এইভাবে আপনারা রমজান মোবারকের শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন। তো গাইস, এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে বিষয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।